তোমরা না থাকলে আজকে আমরা এই জায়গায় পৌঁছাতে পারতাম না। इंडिया का सबसे बड़ा क्रिएटर फेस्टिवल हो रहा है इसी वक्त मुंबई में। আমি তিথিকে নিয়ে কোনো জায়গায় এসে এতটা আনসেফ ফিল করছি। আমার কথা তুতলাচ্ছে। এখন বাজে 7:16 আর এখন আমি আর তিথি রয়েছি কলকাতা এয়ারপোর্টে। আর আমাদের চেকিং, লাগেজ ড্রপ সব ডান। বোর্ডিং পাস আমাদের হাতেও চলে এসেছে। বোর্ডিং টাইম হলো 8:25। এখন ওয়েট করছি, বোর্ডিং টাইম হলে আমরা যাব। আচ্ছা ওসব ছাড়ো, আমরা কোথায় যাচ্ছি সেটা তো বলো। এখন তো বললে হবে না। দেখেছো, বলতে হবে না। হ্যাঁ, এটা কাইন্ড অফ ঘুরতে যাওয়া বলা যেতে পারে, কাজ ঘুরতে যাওয়া সব মিলিয়েই। কিন্তু এই ঘুরতে যাওয়াটা কোথাও গিয়ে একটু স্পেশাল, তো আমি চাইছি না এইভাবে চট করে বলে দিতে। বাট টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেলে কোন জায়গায় যাচ্ছি, বাট কি কাজে যাচ্ছি সেটা একটু সাসপেন্স থাক, একটু বাদে ক্লিয়ার করছি। চলো আমরা উঠেও পড়েছি ফ্লাইটে। যদি আমাদের ফ্লাইট 10 মিনিটস মতো লেট, কিন্তু আমরা যদি লেট করি এক্সট্রা এখন লাগবে। ফ্লাইট টেক অফ করতে লেট করলেও কিন্তু একদম অন টাইম, বলতে গেলে টাইমের অনেক আগেই পৌঁছে গেছি আমরা মুম্বাই এয়ারপোর্টে। অ্যাকচুয়ালি এটা না বললেও কোনো ব্যাপার না, কারণ আমরা টাইটেল থাম্বনেলে অলরেডি দিয়ে দিয়েছি যে আমরা মুম্বাই এসেছি। এখন আমাদের এখান থেকে লাগেজগুলো কালেক্ট করে দেন হোটেল খুঁজতে হবে। আমি আগে থেকে একটা শর্টস আপলোড করি, সেখানে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে কি তোমার গলাটা এরকম অদ্ভুত লাগছে কেন, তোমার কি গলাটা ধরে গেছে? অ্যাকচুয়ালি আমার গলাটা ধরে গেছে, গলার অবস্থা ভীষণ। হ্যাঁ হ্যাঁ এই তো দাঁড়িয়ে রয়েছে। বাবা একটা জিনিস কি তুমি জানো, এই এয়ারপোর্টের নামটা আমার ভীষণ পছন্দের। কি নাম? ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। যেমন আমাদের নেতাজি সুভাষচন্দ্র না? ক্যাবে তো উঠে পড়লাম, বাট এরপরে আমাদের কাজ হচ্ছে ভালো একটা হোটেল খোঁজা। একটা আননোন জায়গায় সেফ একটা হোটেল খোঁজা। ভাষায় কথা বলছে এটা। মারাঠি। মুম্বাই মহারাষ্ট্র। একেবারে হোটেলে এসে ফ্রেশ হয়ে যেই কাজের জন্য আমরা মুম্বাইতে এসেছি তার জন্য একেবারে রেডি হয়ে আমায় ক্যামেরা অন করতে হলো। কারণ আমি মনে করি না অচেনা কোনো জায়গায় ঘুরতে এলে হোটেল বুক করে আসাটা কিন্তু খুব জরুরি। কিন্তু যদি অন্য দিক থেকে ভাবি তাহলে আবার হোটেল যদি বুক করে আসতাম, যদি এসে দেখতাম ফ্রড হয়ে গেছে, যেই ছবি দেখেছি সেই ছবি নেই, তো দুই দিকে ফেসে গেছি। এই প্রথম আমি তিথিকে নিয়ে কোনো জায়গায় এসে এতটা আনসেফ ফিল করছি। বোঝাতে পারবো না কেন আনসেফ ফিল করছি, তোমরা বুঝে নাও। আমার কি মনে হয় এখন দাঁড়িয়ে যে কিছু কিছু জায়গায় তোমার যদি চেনা জানা কারোর বাড়ি বা কিছু যদি না থাকে সেখানে আসা একদমই উচিত নয়। আর আমি যেই কাজের জন্য এখানে এসছি আমার তো তার আশেপাশেই হোটেল নেওয়া উচিত, যার জন্য এই যে জায়গাটা এসছি আমি ঠিক এয়ারপোর্ট থেকে বেরোনোর পরে সিটি দেখতেই পাইনি। সত্যি কথা বলতে গেলে কিছুটা দেখতে পেলেও এই এরিয়াতে আমি দেখতেই পাচ্ছি না। তো আমি একদমই শিওর না যে আমি কালকে এখানে থাকবো কিনা। হতে পারে আজকে আমার কাজটা কমপ্লিট করে কালকে আমি ফ্লাইট ধরে সোজা আমার কলকাতা ভাই। অবশেষে তিথি আর আমি একদম রেডি ফেডি হয়ে ক্যাবে উঠলাম। এটা হচ্ছে আমাদের দুজনের আউটফিট। জায়গা অনুযায়ী ভীষণই সিম্পল একটা আউটফিট, ভীষণই সিম্পল সাজ আমাদের দুজনের আছে। যেটা ভেবে অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম সেটা জানি না কতটা ফুলফিল হবে, কারণ জায়গাটা অতটা আমাদের শুট খাচ্ছে না। আই থিঙ্ক এটা হতে পারে আমরা উল্টো জায়গায় চলে এসেছি বা অন্য রুটে, যেহেতু আমাদের একটা ফার্স্ট টাইম আমরা অচেনা, তাই আমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই। ফাইনালি দ্য ওয়েট ইজ ওভার, আমরা চলে এসেছি ইউটিউব ফ্যান ফেস্ট। চলো 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 চলো। আই থিঙ্ক সব ইউটিউবারদেরই একটা ড্রিম, ভাবিনি এত তাড়াতাড়ি এখান থেকে ইনভিটেশন আসবে, মুম্বাইতে আসতে পারবো ইভেন্টে, আবার ইউটিউব ফ্যান ফেস্টে। আমার কথা তুতলাচ্ছে। যাই হোক চলো চলো। তো আমাদের ব্যান্ডও কালেক্ট করা হয়ে গেছে, তাড়াতাড়ি চলে এবার এন্ট্রি করতে হবে। কেন এই না ক্রিয়েটর কালেক্টিভের মতো ফিল হচ্ছে ভেতরের সবকিছু। ইউটিউব ক্রিয়েটর কালেক্টিভ সেটা আমাদের কলকাতাতে হতো, মনে হচ্ছে এই পোর্শনটা শুধু। এবার চলো চলো ভেতরের দিকে যাই। Oh my god. My god. আমি ভাবতে পারছি না মুম্বাই ইভেন্টে এসেছি বাবা। আমাদের ইউটিউব ক্যারিয়ারের টোটাল জীবনটা একদম সার্থক। বাই দ্য ওয়ে আজকে একটা কথা বলতেই হবে, থ্যাংক ইউ হেটার্স। তোমরা না থাকলে আজকে আমরা এই জায়গায় পৌঁছাতে পারতাম না।
हर क्रिएटर की शुरुआत होती है एक सिंपल से मुझे याद है एक जमाना जब माँ बाप कहते थे कि हमारा बच्चा बड़े होकर एक बड़ी सी कंपनी में काम करे, पर आजकल बड़ी कंपनीज क्या कहती है कि काश हम एक बड़े से क्रिएटर के साथ कोलैब करें। इंडिया का सबसे बड़ा क्रिएटर फेस्टिवल हो रहा है इसी वक्त मुंबई में। और सुनने में आया कि भाई बहुत सारे टैलेंटेड क्रिएटर्स भी आए यहाँ पे। आज ही मेरा एक नया गाना अभी रिलीज हो रहा है, ये पे रिलीज कर दो। बट आई थिंक हम लोग किसी और के आवाज में ये गाना सुनेंगे तो और मजा आएगा। सोनू सर, सॉरी आई एम पुटिंग यू ऑन अ लाइव टेस्ट, यू नो दिस वेरी जेन ज़ी ऑडियंस। अब एक गाना इनके लिए फीमेल वोकल। जाम है और मन भी है बहना हुआ और चुनरिया दिल छिड़ेगा है मेरा दिल पे गिराए रे पिचुरिया पिचुरिया। ইভেন্ট এখনো পর্যন্ত শেষ হয়নি, বাট আমাদের এনার্জি সত্যি কথা বলতে গেলে শেষ হয়ে গেছে। এক্স্যাক্টলি, যার জন্য আমরা আর কন্টিনিউ করতে পারলাম না। আমি আর ওকে বললাম, যদিও লাস্টের দিকে অলমোস্ট সব ডান। সারপ্রাইজ যারা অ্যাক্টর এন্ড সিঙ্গার আসার কথা ছিল তাদেরকেও দেখে নিলাম। এবারে মানে এতটা বিজি ভাবে কাটবে মুম্বাইতে প্রথম দিনটা আমি ভাবতে পারিনি। কালকে একটুখানি ঘুরে টুরে আবার আমাদের ফ্লাইট। তারাও আগে একটা প্রপার জায়গা পাই তবে আমরা ঘোরার কথাটা ভাববো, নয়তো আমরা সকালের ফ্লাইট নিয়ে বেরিয়ে যাওয়ারই আমাদের প্ল্যান রয়েছে।